আহা, এই গ্রামের শীতটা যেন মানুষকে বুকে জড়িয়ে ধরে। বুক ধরে থাকো, কিন্তু মশার কামড়ে পরে যেন চিৎকার করো না। আসো আসো, জামাই এলে ঘর আলো হয়। এসো ভেতরে, কাঁথালে বিছিয়ে রেখেছি। দেখো রে, বুকের মানিকটা যেন আজ একটু বেশি করে গরম ভাত আর ঘি পায়। শীতকাল, পেট ভরে না হলে কিন্তু শরীর কাঁপবে। আহা, তুমি না থাকলে ওই জামাইটা গরম ভাত ছেড়ে নলকূপের ঠান্ডা জল খেয়ে ফেলবে নাকি? মা, এ ভাত ঘি ডাল তো সরাসরি স্বর্গের আমন্ত্রণপত্র। জামাই, চুলোর গরম আলু ভাজা খেয়েছো নাকি? শীতে এটা না খেলে পুরো আদর অপূর্ণ থাকে। রবিন বাবা, আলু পোড়া খাস? শীতের রাতে এর চেয়ে মজা জিনিস দুনিয়াতে নাই। মা, আমি তো আজ শ্বশুরবাড়িতে এসে জীবটাই নতুন জন্ম পেল মনে হচ্ছে। জীব নতুন জন্ম পেয়েছে। কদিন ঠান্ডা পড়ে থাকলে শরীরও যেন নতুন জন্ম নেবে। যদি তোমার সঙ্গে থাকে তাহলে শরীর নতুন কি, পুরোটাই রঙিন জন্ম নেবে। জামাই, চল আজ তোমাকে খেজুর গাছ থেকে রস তুলতে নিয়ে যাই। আমি গাছে উঠতে হবে বুঝি? আরে না রে, উঠবে গামছা, গাছে উঠবে গাছি। আমরা শুধু রস সংগ্রহের সৌন্দর্য দেখব। বাঁচলাম। এটা না পড়ে যেও না, শীতে কান জমে বরফ হয়ে যাবে।